বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ক্যাডারদের প্রদর্শিত অবৈধ অস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিলেটের বিএনপি। এসব অবৈধ অস্ত্র এখনো বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে বলে দাবি করছেন দলটির নেতারা। সোমবার বিকেলে চলমান পরিস্থিতি নিয়ে নগরীর একটি হোটেলে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা এ দাবি করেন। 1971 সালে দ্বিতীয়বারের জুলাই গণঅভ্যুত্থানে আমরা এই দেশকে আবার মুক্ত করেছি ফ্যাসিস্টদের হাত থেকে। আমরা চাই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে সাংবাদিকতা কখনোই শিকলে বাধা থাকবে না। এটা আরো বেশি করে প্রাণবন্ত হবে, মানুষের কাছে গুরুত্বপূর্ণ তথ্য যাবে। গুরুত্বপূর্ণ সত্য তথ্যগুলো আপনারা উপস্থাপন করবেন, সেটা আমার বিপক্ষে গেলে বা অন্য কারোর বিপক্ষে গেলে সেটা আপনারা তথ্যগুলো উপস্থাপন করার জন্যই আজকে আপনাদের সামনে আমাদের উপস্থিত হওয়া। আপনারা আমাদের সাথে ছিলেন, আমাদেরকে সাপোর্ট করেছেন, আমাদেরকে বিভিন্নভাবে প্রেরণা জুগিয়েছেন, যার জন্য আমি আপনাদের কাছে সিলেট জেলা এবং মহানগর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাল্লাহ আমাদের যে বন্ধন, বিএনপি সবসময় সাংবাদিকতার স্বাধীনতা বিশ্বাস করে, আমাদের নেতা তারেক রহমান সাংবাদিকতার স্বাধীনতা বিশ্বাস করেন, সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাস করেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। সংবাদ সম্মেলনে সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জুলাই বিপ্লবে বিশেষ করে গত 4 আগস্ট নগরীতে অবৈধ অস্ত্রের মহড়া প্রত্যক্ষ করা গেলেও সেসব অস্ত্র এখনো উদ্ধার হয়নি। উপরন্তু এসব অবৈধ অস্ত্র চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হচ্ছে। সারা দেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এসব অস্ত্রধারী গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান তিনি। চাঁদাবাজ, সন্ত্রাসীদের ব্যাপারে বিএনপি জিরো টলারেন্স রয়েছে এমন মন্তব্য করে তিনি বলেন, জুলাই বিপ্লবের পর এসব অভিযোগ সিলেটের বিএনপির 10 জনকে বহিষ্কার করা হয়েছে। সমাজ বিরোধী কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে কঠোর সাংগঠনিক ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। 15.5 বছরের আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ার আন্দোলন, জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন, এই আন্দোলনের পরে আমরা আশা করি আমরা যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার একটি দল নিরপেক্ষ সরকার। এই সরকারের যারা জুডিশিয়ারি দেখভাল করেন, আমি বিনীতভাবে বাংলাদেশের সর্বোচ্চ আদালত মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করি। পাশাপাশি এর সাথে সংশ্লিষ্ট আইন মন্ত্রণালয় থেকে শুরু করে যারাই আছেন, সবার দৃষ্টিতে আমরা এই বিষয়টা নিয়ে আসতে চাই। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাঙচুরের সাথে বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মী জড়িত নয়। এই সরকারের প্রয়োজনীয় সংস্কার শেষে জাতিকে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দেবে এমন প্রত্যাশা করছেন সবাই। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস তুদি। তিনি বলেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের মৌলিক অধিকার আদায়ে দীর্ঘ 17 বছর যাবৎ গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি। কিন্তু সিলেটের প্রশাসনের উপর অর্পিত দায়িত্বপ্রাপ্তরা সঠিকভাবে পালন করছেন না। তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আপনারা জানেন, বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে। জাতির যে কোনো ক্রান্তিকালে বিএনপি সবটুকু উজাড় করে কাজ করেছে। দেশের প্রতিটি ন্যায়সঙ্গত আন্দোলন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র, আইন ও মানবাধিকারের পক্ষে বিএনপি শক্তিশালী অবস্থানের সাক্ষী এদেশের জনগণ। যা নিয়ে সিলেটের সচেতন মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা ও বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। ডেস্ক নিউজ, টিএসএম।